মানুষ এমন কোনো কাজ করে না, এমন কোনো কর্ম করে না যে কাজ এবং কর্মগুলো আমার ফেরেশতারা রেকর্ড করে না, তাদের ডায়েরিতে এই জিনিসগুলো লিপিবদ্ধ করে না। বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের সূরা কাফ 20 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। দুনিয়ার মানুষেরা মনে করো না তোমাকে আমি এমনি ছেড়ে দিয়েছি, তোমাকে সার্বক্ষণিক নজরদারিতে রেখেছি। তোমার কর্মগুলো আমি রব্বুল আলামিন, আমি আরশে মহল্লা থেকে আরশে মহল্লা পর্যন্ত আমার দেখার এবং তোমার সাথে যোগাযোগের ব্যবস্থা রয়েছে। তারপরও আমি ফেরেশতাদেরকে স্পেশালি দায়িত্ব দিয়েছি আমার বান্দাগুলোর কাজ কর্মগুলো, তার গতিবিধিগুলো রেকর্ড করার জন্য। বলুন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষের শরীরে 5 জন করে ফেরেশতা থাকে। কোন কোন বর্ণনায় আরো বেশি পরিমাণ ফেরেশতা প্রত্যেকটা মানুষের শরীরে মধ্যে সেটা তারা অবস্থান করে। তাদের দায়িত্ব হচ্ছে 2 জন ফেরেশতাকে স্পেশালি দায়িত্ব দেওয়া হয়। তাদের নামগুলো আমরা জানি না, তাদের কি নামে তারা অবস্থান করে এই জিনিসটা আমাদের জানা নেই। তবে তাদের যে দায়িত্ব এবং তাদের যে বাহিনী, এই বাহিনীর নাম হচ্ছে, এই বাহিনীর পদে থাকার কারণে যেরকম যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে থাকে তাদেরকে পুলিশ নামে আমরা পরিচিত আমাদের নিকটে, ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পুলিশ হিসেবে যারা পরিচিত কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। এগুলো কোনো ফেরেশতার নাম নয়। তারা যে দায়িত্ব পালন করে এই দায়িত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বে থাকার কারণে তাদেরকে সম্মানিত ফেরেশতাদ্বয় বলে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়ার জমিনে তুমি যখন মায়ের পেট থেকে এই দুনিয়ার জমিনে যখন তুমি ভূমিষ্ঠ হয়ে যাও, তখন তোমাকে আমার ফেরেশতারা তোমার গতিবিধি কর্ম পদ্ধতি তুমি যা প্রকাশ্যে করো, গোপনে করো, মনের মধ্যে চিন্তা করো, সব কিছু আমার কাছে রেকর্ড থাকে। এইগুলো আমি তোমাদের জন্য সংরক্ষিত রাখব। যখন প্রয়োজন হবে এই জিনিসগুলো, যখন আমার প্রয়োজন হবে, প্রয়োজন কখন হবে, যখন আমলনামাগুলো মানুষের হাতে দিয়ে দেওয়া হবে। আমলনামাগুলো মানুষের যখন হাতে চলে আসবে, কারো ডান হাতে আসবে, আবার কারো বাম হাতে আসবে। কিয়ামতের দিনে যাদের আমলনামাগুলো ডান হাতে আসবে, এই লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আসা এবং বাম হাতে আসা প্রত্যেক শ্রেণীর মানুষদেরকে তাদের আমলনামাগুলো পড়ার জন্য আদেশ দিয়ে দিবেন। এইগুলো কারো দ্বারা পাঠ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামাগুলো আমাদের মোবাইলের মধ্যে যেরকম চিপস থাকে, মাইক্রোচিপ মেমোরি কার্ডের মধ্যে একটা দিন শত শত ঘন্টার আলোচনা এবং ভিডিও যেরকম রেকর্ড থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি নিজাম দ্বারা বিশেষ কায়দা করে এই আমলনামাগুলো তাদের হাতের মধ্যে দিয়ে দিবেন। আর তাদেরকে আদেশ দিয়ে দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা।
ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার জমিনে কি করেছিলে, কি কাজগুলো করেছিলে, এইগুলো মানুষের দ্বারা পড়ে নেওয়ার প্রয়োজন হবে না। ও আমার বান্দারা, তুমি তোমার নিজের চোখে এবং তোমার মুখ দিয়ে সেই আমল নামাগুলো পাঠ করতে থাকো। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ লাভ করার কারণে এই দুনিয়ার জমিনে যত মাখলুক রয়েছে, এই কি পরিমাণ মাখলুক রয়েছে এর সঠিক কোনো ধারণা কোনো বিজ্ঞান দিতে পারে নাই। এখনো কিছু কিছু জীবের অস্তিত্ব বিজ্ঞান আবিষ্কার করে, যেইগুলো আজ থেকে 100 বছর আগে ওই প্রাণী ওই প্রজাতিগুলোর অস্তিত্ব দুনিয়ার জমিনে ছিল না। আমরা বলে থাকি 18,000 মাখলুকাত, কিন্তু বিজ্ঞান গবেষণা করে দেখেছেন এর পরিমাণ আরো বেশি হবে। হয়তো আরো যত দিন যাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মাখলুকগুলো যাদের সম্পর্কে আমাদের ধারণা ছিল না, এই মাখলুকগুলো আমাদের সাথে পরিচয় হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষের উপরে বিবেক শক্তি দান করেন নাই, ভালো মন্দ বোঝার দান করেন নাই। আবার মানুষের মতো জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রাণীকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করে নাই। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সুঠাম আকৃতিতে তিনি সৃষ্টি করেছেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক শক্তি দিয়েছেন। এই বিবেক শক্তিটা থাকার কারণে আপনাকে আমাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই বিবেকের কেউ ভালো কাজে ব্যবহার করে, বিবেক দিয়ে কেউ ভালো জিনিসটাকে জাস্টিফাই করে, আবার যার বিবেক খারাপ ওই লোকটা খারাপ দিকে পথ চলে। আপনারা বলেন, এই যে সমস্ত মানুষ এখানে ওয়াজ মাহফিলের জন্য আসলেন, এই জিনিসটা আপনারা এসেছেন কোনো কিছু পাওয়ার জন্য কি বলেন? সকলে বলেন, আপনাকে কোনো পাওয়ার জন্য এসেছেন? আপনাদেরকে কোনো লোভ দেখানো হয়েছে? কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য এবং কোরআন থেকে মানুষের কোরআন থেকে জানার প্রতি আগ্রহ থেকে এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা যেখানে হয়, এই মানুষগুলো পঙ্গপালের মতো সেই দিকে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়ার জমিনে মা ইউরিদুল্লাহু খায়রান ফায়ুফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষের ভালো কামনা করেন, যখন ওই লোকটার নসিবে যখন ভালো কিছু রাখেন, তখন ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুবুদ্ধি দান করেন, তার ভালো জিনিসটাকে বেছে নেওয়ার মতো বিবেক শক্তি তার দান করেন। এই যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলে যত মানুষ আমার সামনে বসা আছেন, তার থেকে আমার মনে হয় 10 গুণ মানুষ কিন্তু বাহিরে বিভিন্ন জায়গায় বসে অবস্থান করতেছে, কিন্তু মাহফিলের মধ্যে বসার মতো সুযোগ সময় তার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? মা ইউরিদুল্লাহু খায়রান ফায়ুফাক্কিহুহু ফিদ্দীন। আপনারা যারা এই যে মজলিসে বসলেন, আলোচনা শুনতেছেন, কিছু হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর কাছে আপনারা আকাঙ্ক্ষা করতেছেন, এই মানুষগুলো আর যারা হাজার হাজার মানুষ এখনো বাহিরে অবস্থান করতেছে, যে মানুষগুলো যদি এই মাহফিলের মধ্যে আসতো, আমার মনে হয় প্যান্ডেলের এরিয়াটা ফেলে দেওয়া লাগতো, খুলে দেওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কিন্তু এটা হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যেরকম নবীদেরকে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এই দুনিয়ার জমিনে
বহু জায়গা আছে, সব জায়গাতে কিন্তু মসজিদ হয় না, সব জায়গাতে মাদ্রাসা হয় না। অনেক মানুষের টাকা থাকে, সব মানুষ কিন্তু কোরআনের জন্য টাকা ব্যয় করতে পারে না। সব মানুষের টাকা মসজিদে আসে না, সব মানুষের টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণ করার মতো সুযোগ সবার হয় না। কথা বলেন ঠিক কিনা?